আসসালামু আলাইকুম। কখনো মানুষকে 5টি প্রশ্ন করবেন না। যদি 5টি প্রশ্ন করেন, কোয়েশ্চেন করেন, তাহলে আপনার থেকে ছোট হতে হবে। 5টি কোয়েশ্চেনগুলোর মধ্যে 1 নাম্বার, আপনি মাসে কত টাকা বেতন পান, মানে আপনার মান্থলি স্যালারি কত, এটা কাউকে বলবেন না। আপনার মাসে বেতন কত, তার যাই হোক, বেশি হলে বেশি, কম হলে কম, আপনি জানি কি করবেন। ওনার মাসে বেতন কত আপনার তো জেনে লাভ নাই। শুধু শুধু এই প্রশ্নটা না করলে ভালো। 2 নম্বর হচ্ছে যে আপনি বিবাহ কবে করবেন। আপনি বিবাহ কবে করবেন এটা আপনার থেকে কেন বলা লাগতেছে? এই প্রশ্নটা আপনি কেন করবেন? তার মন চাইবে যখন খুশি তখন বিবাহ করবে। আপনি কেন বলবেন হ্যাঁ বিবাহের সময় হয়ে গেছে, তোর থেকে ছোট ছোট বাচ্চারা বিয়ে করে ফেলতেছে, অথচ তুই বিবাহ করতেছিস না? হ্যাঁ, আপনি কেন বলা লাগবে এটা? তার সময় হলে তে করবে, হয়তো আছে তার ড্রিম আছে, স্বপ্ন আছে, ও একটু দেরিতে করবে। হ্যাঁ, আপনি বিবাহ কখন করবেন এটা কেন বলা লাগবে? 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আপনি তো মোটা হয়ে যাচ্ছেন বা আপনি তো শুকায়ে যাচ্ছেন, এটা কেন বলা লাগতেছে? ওর শরীর, ও খাবার খাবে, ওটা সে নিজে দেখতেছে। হ্যাঁ, আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনি চিকন হয়ে যাচ্ছেন, হ্যাঁ, ঠিকমতো খাস না নাকি, বা বেশি বেশি খাস মোটা হয়ে যায়, এটা কেন বলা লাগবে? আপনার তো এই কোয়েশ্চেনটা করার কোনো প্রয়োজন নাই। আপনি কেন বলতেছেন যে আপনি যে মোটা হয়ে যাচ্ছেন? 4 নাম্বার হচ্ছে যে আপনার কি ডিভোর্স হয়ে গেছে, এটা তো আপনি জানেন, তো আপনি কেন বলতেছেন? শুধু শুধু দুঃখ বাড়াইতেছেন। আপনাকে কি বাসায় নিয়ে যাবে, তারপর চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে, তারপর বলবো আমার ডিভোর্স হয়ে গেছে, আমার এত হয়েছে, এ হয়েছে, আমি অনেক ভালোবাসতাম, হ্যাঁ আমার ডিভোর্স হয়ে, এটা কেন বলা লাগতেছে? আপনি তো জানেন তার ডিভোর্স হয়ে গেছে, তাকে কেন বলতেছেন ডিভোর্স হয়ে গেছে? 5 নাম্বার কোয়েশ্চেনটা হলো বাচ্চা কবে নেবে? সে একটু দেরিতে নিবে, নাহলে আগে নিবে, নাহলে পরে নিবে, তার তার ব্যক্তিগত ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার। আপনি কেন বলবেন হ্যাঁ বাচ্চা কবে নেবেন? হয়তো আছে সে 2 বছর পরে নিবে বা পরে নিবে। হ্যাঁ, এইসব কোয়েশ্চেনগুলো মানুষকে করাই যাবে না। হ্যাঁ, এই 5টা কোয়েশ্চেন মানুষকে করাই যাবে না। যদি করেন আপনি ছোট হবেন, আপনার ব্যক্তিত্বে আঘাত খাবেন।